আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী থানা কলমাকান্দাতে। তো ওইখানে চিলা পাহাড় নামে একটা পাহাড় আছে। তো এই বাংলাদেশের সীমানা এখানে শেষ। আর ওই চিলা পাহাড়টা যদি দেখাই এদিকে পড়ছে, দেখেন কত উঁচু। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা পাহাড়। তো আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই ওইখানে যাব। দেখা যাক, আপনারা দেখতে থাকেন কীভাবে আমরা যাই ওইখানে। অনেক উঁচু পাহাড়। তো আস্তে আস্তে এগোচ্ছি ওই পাহাড়ে যাওয়ার জন্য। আমাদের বাংলাদেশে কিছু পাহাড় আছে যেগুলো একদম নিচু, হ্যাঁ, আর মিনি পাহাড় বলা হয়। আর এগুলা এত উঁচু যে কল্পনাতীত। একবার উঠলে তারপর এখান থেকে নামাটাই কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তো আমার সাথে আছে আমাদের ইংলিশের টিচার, ছোটো ভাই। তো দেখতে থাকুন আমরা কীভাবে যাচ্ছি। এই সীমানাটাই আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়াকে বাদ দিয়ে দিয়েছে, যে আপনার এখানেই আপনার সীমানা শেষ। তো এরকম অজস্র সীমানার ফিলার রয়েছে আপনাদের সীমান্ত রাস্তায়। তো এগুলা যারা আপনারা আসবেন দূর দূরান্ত থেকে, তারা এগুলো দেখে চলবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে যাত্রা শুরু করলাম ইন্ডিয়ার দিকে। আপনারা দেখতে থাকুন, আমরা ইন্ডিয়ার পাহাড়ে এখন উঠব। আমার সাথে বরাবরের মতোই রাজন ভাই, উনি আগেভাগেই উঠতেছেন, আর দুজন ফটো সেশনে ব্যস্ত। তো ধীরস্থিরভাবে আমরা এগোবো, কারণ এটা অনেক উঁচু পাহাড়। হ্যাঁ, এখানে উঠতে গেলে একটু আপনার সচেতনতা বোধ থাকতে হবে। বরাবরের মতোই সফরসঙ্গী হিসেবে আছে আমাদের মজিদ ভাই, আমাদের দুর্গাপুর উপজেলা উপসহকারী কৃষি অফিসার, এবং আমার ওই ব্রাদারকে তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এটা যদি দেখাই, অনেকটা উঁচু পাহাড়। হ্যাঁ, মোটামুটি হাঁপিয়ে গিয়েছি। আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ইন্ডিয়ার মাঝে যতগুলো উঁচু পাহাড় আছে তার মাঝে এটা একটা। ওই যে উপরে রাজন ভাইকে দেখাই যাচ্ছে না, উনি একটা উপরে উঠে গেছেন। আমরা অর্ধেকের বেশি চলে এসেছি, এখন কিছুটা রেস্ট নিচ্ছি। অত্যন্ত সতর্কতার সহিত এখানে উঠতে হয়। যদি পা পিছলে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। তো ওই যে উপরে এখানে উঠব। আর বর্ষাকালে আপনারা ওঠার চেষ্টা করবেন না, এটা খুবই বিপজ্জনক। সুপ্রিয় দর্শক, এটা আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়টা মূলত পাথরে ঘেরা, অনেক বড় বড় পাথর। মাটির অংশ খুবই কমে যাচ্ছে। এই যে পাথর। আমি যদি নিচের অংশটা দেখাই, একদম ওই যে নিচের মানুষগুলোকে পাখির মতো দেখা যাচ্ছে। আমার ভাই মজিদ ভাই খুব ক্লান্ত হয়ে পড়েছেন, এবং যে একটা অনুভূতি, ওই যে আমাদের সাথে একজন আসছেন বড় ভাই, উনি নিচে রয়ে গেছেন, ওঠার মতো তার সাহস হয় নাই। আর যারা এসেছেন ওঠার জন্য, হ্যাঁ, ইন্ডিয়ার মাঝে যতগুলো বড় পাহাড় আছে তার মাঝে একটা। সবাইকে বলে রাখি, এখানে যে তারা কাঁটাতারের বেড়াটা দিয়েছিল, তাদের হয়তো বা ভৌগোলিক কারণেই এই পাহাড়টা তারা ওই বেড়ার আওতায় নিয়ে আসতে পারে নাই, যে কারণে এখানে আসার মতো এবং দেখার মতো সৌভাগ্য হয়েছে। তো প্রিয় দর্শক, যদি দেখাই তাহলে দেখেন কতটুকু খারাপ পাহাড়। হ্যাঁ, মাঝে মাঝে মজিদ ভাই থেমে যাচ্ছেন। তো আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছি, দেখতে দেখুন সবাই। প্রিয় দর্শক, আমাদের পাশাপাশি গবাদি পশুগুলাও তারা পাহাড়ে উপরে উঠে খাবারের জন্য। তো ওই যে দেখার চেষ্টা করছি জুম দিয়ে, একটি গবাদি পশু খাবার খাচ্ছে। সুপ্রিয় দর্শক, যদি দেখাই, ওই যে আমাদের ইন্ডিয়ান ক্যাম্প, হ্যাঁ, এগুলো মিনি ক্যাম্প তাদের সীমান্তবর্তী এরিয়াতে অনেকগুলো রেখেছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের যে কাঁটাতারের বেড়াটা তারা কি সুন্দর করে দিয়ে রেখেছে। এই যে কাঁটাতারের বেড়া। আপনাদেরকে যদি দেখাই কতটুক উপরে চলে এসেছি, এটা সম্পূর্ণ ইন্ডিয়ান পাহাড়। আর ওই যে হচ্ছে কাঁটাতারের বেড়া। এই যে কাঁটাতারের বেড়া, পাহাড়ের পর পাহাড়। কিন্তু এই পাহাড়গুলো যেগুলো তাদের সীমানার বাহির দিয়ে ছিল, সেগুলোকে তারা কেটে একদম সুন্দর করে এরকম চিলা পাহাড় নামে পরিচিত। আমরা যদি জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে ওরা কত সুন্দরভাবে এগুলা কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে। তো ওই দিক দিয়ে যে পাহাড়গুলা, এগুলো অনেক উঁচু উঁচু পাহাড়।
ওদিক দিয়ে আবার রাস্তা নেই, এদিক দিয়ে যেরকম রাস্তা রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।